তাহলে যে ব্যক্তি বলল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, রব নাচে, ইলাহ নাচে, সব নাচতে বলেছে, কোরআনের সঙ্গে মজাক করেছে, উপহাস করেছে, চিৎকার মেরে বলে তারা মুসলমান না কাফের। তাদের পক্ষে যারা বিবৃতি দিয়েছে, তাদের পক্ষে যারা সাফাই গিয়েছে, সে ব্যক্তি মুসলমান না কাফের। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা মানুষের সঙ্গে কথা বলছেন। নাস মানে কি? মানুষ বলতে শুধু মুসলিম মুমিন নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তুমি যেই হও না কেন, ইয়া আইয়ুহান নাস, আমি মানুষকে উদ্দেশ্য করে বলছি। আল্লাহ তাআলা মানুষের সঙ্গে কথা বলছেন। ওই আরেকটু বলে দেই, বাউল 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 মানে কি? পেশা। বাউল মানে কি? ডিকশনারি খোলো, যতগুলো ডিকশনারি আরবি কিতাব আছে, আরবি বাংলা বিষয় পাওয়া যায়, গুগলে সার্চ দাও, এআই কে জিজ্ঞেস করো, সবাই বলবে বাউল অর্থ কি? পেশা। বাউল অর্থ কি? পেশাব। সেটা হলো রুট ওয়ার্ড, মূল শব্দ। এখান থেকে যদি বলো সে পেশাব করে, আমি পেশাব করি, অতীত পেশাব করেছি, সামনে করেছি, ওটা পরিবর্তন হবে। বাংলায় যেমন বলি আমি পেশাব করেছি, আমি করব, আরবিতে বললে কি আসবে? হুয়া ইয়াবুল, আনতা তাবুল, আনা আবুল, আনা। হ্যাঁ, আরবি খোলো, রহমানি মজাক করে না, ঠিক আছে? রহমানি আরবির উস্তাদ, ডিকশনারি খুলে দেখো। ওরা বলবে বাউল আসছে বাতুল থেকে। কোথায় বাতুল আর কোথায় বাউল? তারপরে লেখছে ওরা আবার, ওদের কোনো ধর্মীয় গ্রন্থ নাই, বাউলদের কোনো কিতাব নাই। এই জন্য বাংলা একাডেমি ওদের পক্ষে কিতাব লিখেছে, কারণ ওদেরকে তৈরি করেছে যে ওদের ইংরেজ বাবারা। আমি সেটাই বলছিলাম, ইংরেজরা যখন দেখলো আলেম হত্যা করলে লাভ নাই, কোরআন পড়ালে লাভ নেই, আলেমদেরকে জেলে ঢুকিয়ে লাভ নেই, বরং ইংরেজরা চিন্তা করলো তাহলে ইসলামের মূলে আঘাত করতে হবে। ইসলামের সেই তাওহীদের আকীদা, একত্বের আকীদা, এটাকে ধ্বংস করার জন্য তৈরি করেছে বাউলদেরকে। কি নোংরা একটা ধর্ম! ওই বাংলা একাডেমি বাউল নামক বাতুলের ব্যাখ্যায় লিখেছে, বাতুল বাউল, বাউল হচ্ছে বাতুল থেকে, যার মানে হচ্ছে উম্মাদ, পাগল, নোংরা। নোংরা ও লিখেছে নোংরা। নোংরা কেন হলো? এরা পঞ্চরস খায়, পীরের সঙ্গে মেয়েরা জেনা করে, এটা হলো আত্মশুদ্ধি, দেহ প্রদান, দেহদান। দেহদান না করলে গুরু ভজন করা, গুরুকে ভজন করতে হয়, গুরুকে ভজন করার মাধ্যম হচ্ছে ওর সাথে জেনা করা। এরপর রাতের অন্ধকারে বাতি নিভিয়ে জেনা করবে, এরপরে যে ময়লা পড়বে, বীর্য পড়বে, সেই বীর্য, পেশাব, পায়খানা, আর হলো এই রজত বলে নতুন মেয়ে লোকের হায়েজ আসলে ওইটা, অথবা আরো জঘন্য, পুরুষের যেমন উত্তেজনা হলে একটা পানি বের হয়, লাঠা লাঠা পানি বের হয়, মেয়ে লোকের এইরকম যে আঠালো পানি, এটাকে বলে রজত। এইটা খাইলে সিদ্ধি অর্জন হয়, গাঁজা খাইলে সিদ্ধি অর্জন হয়। এজন্য বাতুল হলো সংস্কৃতি ভাষা, যারা হচ্ছে নোংরা, এই নোংরামি করে বলে ওদের ভাষায় ওদেরকে বাউল বলে। আর ইসলাম বলে না, ইসলাম বলে বাউল, বাউলই বাতুল থেকে না, বাউল মানে পেশাব। এই পেশাব হচ্ছে রুট ওয়ার্ড, এখান থেকে আবুল, আনা আবুল, আনতা তাবুল, হুয়া ইয়াবুল, নাহনু নাবুল। এই আবুল মানে কি? পেশাব করা। আবুল মানে কি? এই আবুলদেরকে তৈরি করা হলো তাওহীদকে ধ্বংস করার জন্য। সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলছিলাম, ইসলামের কুঠারাঘাত করার জন্য, তাওহীদের বীজ কাটে দেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, কোরআন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ওরা কোরআন মানে না, হাদিস মানে না, নামাজ পড়ে না, মসজিদ পড়ে না। আবার বলে মসজিদে কি খুঁজিস রে তুই? কাবা তোর অন্তরে। নামাজ পড়তে বলেছে নাকি? নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে। ও আমার জাতি, এই নবীর উপরে কোরআন নাজিল হলো, সেই নবীর ইতিহাস পড়ো। সারা জীবন তিনি সালাত কায়েম করেছেন কিভাবে? মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, সারা নামাজ আযান হয়ে গেছে, আল্লাহ নবী ওযু করে তৈরি হয়েছেন, বেহুশ হয়ে গেছেন, আবার ওযু করলেন, বেহুশ হয়েছেন, তিনবার বেহুশ হয়ে যাওয়ার পরে বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি করে। আল্লাহর নবীর আদেশ পেয়ে আবু বকর ইমামত করতে শুরু করলেন। এবারে নবী একটু সুস্থ হলেন, ওযু করে আবার দুইজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী আর এক পাশে বিলাল। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। বুখারী বলছে অরিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল।
যেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় দুজন লোকের কাঁধে ভর দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, অথচ আল্লাহ বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই ক্ষমাপ্রাপ্ত নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় জামাতের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছেন। এরপরে যদি কোনো বাউল বলে, কোনো ফকির বলে, কোনো ল্যাংটা ফকির বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, অথবা নামাজ পড়ে ঢেকিতে রোজা রাখে বাদুরে, সে ব্যক্তি মুসলমান না কাফের। সেজন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর বিধান। এই বিধানকে যারা মানে, তাওহীদ যাদের আছে, দুই রকম যারা পূরণ করে তাদের অন্তরে তাওহীদ আছে। কোরআন বলছে এবারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমাদের কোনো হীনমন্য হওয়ার কারণ নেই। ভারতের কত শক্তি আছে, হাসিনার কত লীগ আছে। ওয়ালা তাহিনু, ভয় করো না, চিন্তা করো না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে সমাদৃত, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই হবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত যদি কি হতে পারো, তাওহীদবাদী মুমিন হতে পারো, দুই শর্ত পূরণ করতে পারো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা। এবারে কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছে এটা এই জন্য, কারণ তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে নিয়েছো, এখন আল্লাহ তোমার মাওলা, অভিভাবক। ওরা স্লোগান দেয়, বলে এই নেতা আছে, কাজে হ্যাঁ আছে। কোন সে নেতা? অমুক নেতা। আল্লাহ বলছেন না, ওদের নেতা নাই। কে বলেছেন? কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে, অভিভাবক আছে। ওয়া আন্নাল কাফিরিনা, আর কাফেরদের ব্যাপারে শুনে রেখো, লা মাওলা লাহুম, ওদের যত সৈনিক থাকুক, ওদের যত অস্ত্র থাকুক, ওদের যত বোমা থাকুক, লা মাওলা লাহুম, ওদের মাওলা নাই। মুমিনদের কি আছে? এটাই মূল শক্তি। এই শক্তি দিয়ে ইসলাম বিজয় করেছে। বদরের যুদ্ধের ইতিহাস পড়ো, আল্লাহর নবী দোয়া করছেন তার তাবুতে, আল্লাহ এই অল্প কয়টা লোক যদি তুমি ধ্বংস করে দাও, তুমি যদি চাও আজকের পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে আমাদের ধ্বংস করে দাও, নইলে তুমি আমাদের বিজয় দান করো। আবু জাহেলের তাবুতেও দোয়া হচ্ছে। তোমরা তো মনে করো আবু জাহেলরা আল্লাহ মানত না, তাই কাফের। এই বেটা, তোর চেয়ে আর তোর প্রধানমন্ত্রীর চেয়ে আল্লাহর ওই মক্কার কাফেরদের ঈমান অনেক ভালো ছিল। আমি এই বক্তব্যই তো দিয়েছিলাম, আর এই কারণে আমাকে জেলে ঢুকিয়েছিল। তোমার দেশের সেই লেডি ফেরাউন বলেছিল মন্দিরে গিয়ে হিন্দুদেরকে খুশি করার জন্য, আমাদের হিন্দুদের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো মুসলমান, তোমার যদি হিন্দু হতে চায় ঘোষণা দিয়ে হিন্দু হয়ে যাও, আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু তুমি মুসলমান দাবি করে মন্দির গিয়ে বললে, আমরা জানি প্রতি বছর মা দুর্গা দেবী কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, এবার তাই হয়েছে। তখন রহমানের কণ্ঠ গর্জে উঠেছিল, তোমার এই আকীদা মক্কার আবু জাহেল আবু লাহাবদের চেয়েও জঘন্য। কোরআন থেকে দলিল পেশ করেছিলাম, কোরআন তোমরাও শুনে রেখো। কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবু লাহাবরা বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরো সামনে চলো, কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছে কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, ওই মক্কার কাফেররা বলবে সব করেন কে? আর
আরো সামনে চলো, কোরআন বলছে ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, তুমি যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করো মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে তরুতাজা করে ফসল উৎপন্ন করেন কে, ফসল দেয় কে, রিজিক দেয় কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলেন মক্কার আবু জাহেল আবুল আহাব কাফেররা বলবে সব করেন কে? তাহলে ফসল দেওয়ার মালিক আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করতো কাকে? কোনো পার্থক্য আছে? তাহলে যেই লেডি ফিরাউন বিশ্বাস করে দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফসল হয়, সে মুসলমান না কাফের? সে যেই বিশ্বাস করে তাদের কাছেই চলে গেছে, এটা মনে রাখতে হবে। এই জন্য ভয় পেলে চলবে না। কোরআন বলছে ওদের কোনো মাওলা নাই, মুমিনদের মাওলা আছে। মুমিনদের মাওলা কে? কোরআন এবারে তোমাকে বলছে খবরদার, নির্বাচন আসলে কার সাথে জোট করো, কার সাথে দল করো, এটাও কোরআনে আছে। এখন আবার কোরআন আয়াতটা 2 নাম্বার বলে দিই। কোরআনে স্পষ্ট বলেছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, যারা সরাসরি বলে শরিয়া মানি না, যারা সরাসরি নাস্তিক যে বাউল যে আল্লাহকে গালি দিল সরাসরি তার পক্ষ নেয়, বিবৃতি দেয়, ও মুসলমান, আল্লাহকে নিয়ে যদি কোনো ব্যক্তি তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর কোরআনকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে পরিষ্কার কাফের, মুরতাদ। সে ব্যক্তির বউ যদি মুসলমান হয় তালাক হয়ে যায়, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নাই, সে মুরতাদ। ইসলামী শাসন হলে পরে তার বিচার হবে মৃত্যুদণ্ড। কোরআন বলছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, সূরা নিসা 139 নম্বর আয়াত, ভালো করে শুনুন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, দোস্তি করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আল্লাহ বলছেন ওরা কি ওদের কাছে কি ইজ্জত চায়, সম্মান চায়, পাওয়ার চায়? ওদের নরেন্দ্র মোদী আছে, ওদের লীগ আছে, ওদের কি আছে, শ্রমিক লীগ আছে, যুবলীগ আছে, ধর্ষক লীগ আছে, পুলিশ লীগ আছে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ওরা কি ওদের কাছে ইজ্জত চায়, পাওয়ার চায়? আল্লাহ বলে শুনে রেখো, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব পাওয়ারের মালিক কে? আল্লাহ। বলছিলাম বদরের যুদ্ধে আবু জাহেলও দোয়া করছে, এইটা প্রমাণ দিলাম যে আবু জাহেলরা আল্লাহ মানত। বলে তাহলে সমস্যাটা কোন জায়গায়? ওরা মূর্তি পূজা করে, আমরা মূর্তি পূজা করি, এই তো। আল্লাহ বলছেন না, এটাও বড় সমস্যা না, কারণ মূর্তি ওরা অলিদেরকে, অলি বুজুর্গ মারা গেলে তাদেরকে আগুনে পোড়াইয়া তারপরে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা তারপরে শাড়ি পরায়, গয়না পরায়, খাওন দেয়, প্রার্থনা করে। আর তোমরা তোমাদের অলিদেরকে মারা গেলে মাজারে রাইখা, কবরে দিয়ে মাটির নিচে রাইখা উপরে সেই একই কাম করো, চাদর দাও, টাকা দাও, পয়সা দাও, মোমবাতি দাও, পশু জবাই করো, প্রার্থনা করো। পার্থক্য আছে? একটা পার্থক্য আছে, মাটির নিচে আর উপরে, ঠিক কিনা? এই কারণে দেখেন, ওই যে বলছিলাম শুরুতে ইয়া আইয়ুহান নাস, নাস যখন বলে তখন সবাইকে বলে। এইখানে মজার একটা আয়াত বলি, তারপর মূল আলোচনা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস, কি বলেছেন? নাস যখন বলে তখন হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব মানুষকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস। কি বলতে চাচ্ছেন? দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ কান লাগাইয়া শুনো, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, মাটির উপরে রাইখা ডাকো, হিন্দুরা মাটির নিচে রাইখা ডাকো, মাজার পূজারী মুসলমানরা, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, মাটির উপরে হোক নিচে হোক, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছি, মাছি কি বলেছেন? ইলাহুল আলামিন, তুমি মাছির কথা কেন বললা? হাতির কথা বলতা, গরুর কথা বলতা, বনু ষাঁড়ের
কথা বলতা। আল্লাহ বলছেন কেন বলছি শুনো, ওই মাজারের সামনে যে খাবার দেওয়া থাকে, তুমি যদি ছিনতাই করতে যাও, তোমার যতই ক্ষুধা লাগুক, লাঠিয়াল বাহিনী পিটাইয়া তোমাকে ভাগাইয়া দিবে, তুমি টাকা নিতে পারবে না, পয়সা নিতে পারবে না। ওই মূর্তির সামনে ওরাও খাবার দেয়, যত বড় সুন্দর দামি খাবার হোক না কেন, তোমার ক্ষুধা লেগেছে, তুমি আনতে গেলে তোমাকে পিটাবে, লাঠিয়াল বাহিনী আছে। কিন্তু মাসি যদি পাঠাই, মাসি ওখান থেকে খাবার চুরি করে নেয়, ওই দেবদেবী পূজারীদেরও খবর থাকে না, আর ওই মাজার পূজারীর খবর থাকে না। আমি সেই জন্য মাছির উদাহরণ দিয়েছি। কোরআন বলছে ওরা মাছি তৈরি করা তো দূরের কথা, ওই মাছি যদি ওদের সামনে খাবার থেকে কোনো খাবার ছিনতাই করে নিয়ে যায়, ওই মূর্তি পূজকও ফিরাইতে পারে না, মাজারের পাহারাদারও ফিরাইতে পারে না, আর মাজারওয়ালাও ফিরাইতে পারে না, মূর্তিও ফিরাইতে পারে না। এই জন্য মাছির উদাহরণ দিয়েছে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমর। ও মুসলিম, তুমি যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানদার হয়ে থাকো, ভালো করে শোনো, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন সব কিছু আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর, খবরদার তোমরা সূর্যকে সিজদা করবে না, চন্দ্রকে সিজদা করবে না, গ্রহ নক্ষত্রকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করবে শুধু তাকে যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন তাকে। সৃষ্টির সামনে বনি আদমের মাথা নত হবে না, মাথা হবে স্রষ্টার সামনে যিনি সব সৃষ্টি করেছেন তার সামনে। কি সুন্দর এক শরিয়াতে, একটু চিন্তা করে আমি একটু উদাহরণ দিচ্ছি। জানাজার নামাজ আমরা পড়ি, অথচ যত নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা করা ফরজ, কিন্তু জানাজার নামাজের রুকু সেজদা আছে? কেন নাই? সব নামাজের রুকু সেজদা করা ফরজ, না করলে নামাজ হবে না। আর জানাজার নামাজে রুকু সেজদা করা যাবে না। কারণটা কি? কারণ একটাই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। তুমি যেই বুজুর্গের মাজার পূজা করছো, সেই বুজুর্গেরও জানাজা হয়েছিল, তখন একেবারে সামনে ছিল, কোনো পর্দা ছিল না, কোনো মাটি ছিল না, হোগলা ছিল না, বাঁশ ছিল না। কি সুন্দর সেজদা করার সময় ছিল, তখন সেজদা করলে না। আর যখন সেইটা মাটির নিচে চলে গেল, তখন হোগলা আসলো, বাঁশ আসলো, তারপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য পারমিশন দিল? মাজারে সেজদা করা জায়েজ না হারাম? জানাজার নামাজে সেজদা করা নিষেধ করেছেন কেন? জানাজার নামাজে যদি আল্লাহকেও সেজদা করে, তাহলে ওই মাজার পূজারী, পীর পূজারী, সেজদাকারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সেজদা করা হলো, এটা জায়েজ। বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে, যাতে করে সে প্রতারণা করতে না পারে, ধোঁকা দিতে না পারে, মানুষকে বোকা বানাতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। পরিষ্কার বিধান। এইরকম যারা বলছে মুমিন হবে, আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, গোটা পাওয়ারের মালিক কে? এইবারে আমি শেষ করার দিকে যাচ্ছি। শুরু করেছিলাম যেখান থেকে যুগে যুগে ফেরাউনরা মানুষকে দাস বানিয়েছে, অত্যাচার করেছে, জুলুম অত্যাচার করে মানুষকে বিভক্ত করেছে। এই দুই দল মিলে, এক দল শাসক আর এক দল কি যাজক, আর এক দল কি যাজক। এই শাসকদের 5টা গোলাম যাজক। আর এই দুই দল যখন বিপদে পড়ে, তখন এগিয়ে আসে ব্যবসায়ীরা। কারা? আমি তখন জেলে ছিলাম, দেখলাম শেষ দিকে একদল ব্যবসায়ীদেরকে নিয়ে চীন মৈত্রী হলে সম্মেলন করে নাই? সেখানে বক্তব্য দিয়েছিল কি, বারবার দরকার হাসিনার সরকার। এটা এই কারণটাই বলেছে, যুগে যুগে 3টা শক্তি একাত্র হয়েছে, একাত্র হয়ে জালিমদেরকে টিকিয়ে রেখেছে। এরা ছিল ভিআইপি, এরা সিআইপি, এরা হলো অসাধারণ, বাকি সব জনগণ হচ্ছে সাধারণ। কোরআন এই অসাধারণ আর সাধারণের প্রাচীরকে ভেঙে দিয়ে কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, আর মুসলমান হও, আরব হও, আজম হও, ধনী হও, গরিব হও, শাসক হও, যাজক হও, ধনী হও, ব্যবসায়ী হও, ইয়া আইয়ুহান নাস,
হে মানব শুনে রেখো, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি, বিভিন্ন বংশে বিভক্ত করেছি, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু জেনে রাখো, এই বংশ পরিচয়, তুমি সাইয়েদ, তুমি অমুক তমুক হাওলাদার, তুমি চৌধুরী, এই সব দিয়ে আমার কাছে মান নির্ণয় হবে না। তুমি শাসক না যাজক না ব্যবসায়ী, এই দিয়ে মান নির্ণয় হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি যে বেশি আমার কাছে সে সবচেয়ে বড় অভিজাত্য, সে আমার কাছে সম্মানিত। এই ছাড়া কোনো অভিযাত্রীর মাপকাঠি নেই। এ কারণে কোরআন বলছে, যুগে যুগে যারা অত্যাচার করেছে, যারা মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, এইবারে আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, আমার নিয়ম হলো তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মধ্যে ক্ষমতার পালা বদল করি। ফেরাউন এক সময় সে আল্লাহ দাবি করেছে, আমি তাকে পানিতে চুবিয়ে মেরেছি। নমরুদ রব দাবি করেছে, আমি তাকে খরম পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছি। আবু লাহাব নবীর যুগের ফেরাউন, সে যখন অহংকার করেছে অনেক সন্তান সম্পদ আছে, তাকে পচিয়ে গলিয়ে নিজের ঘরে একা একা পচে গুলে মরে গেছে, একটা লোক দেখার ছিল না। আবার যখন নতুন করে বাংলার জমিনে এক লেডি ফেরাউন এসেছে, অত্যাচার জুলুম করে 41 সাল পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছিল। আল্লাহ বলছেন, শুনো, আমি জালিমদেরকে ঢিল দেই, একটু ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ পাকড়াও করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যুগে যুগে আল্লাহ তাআলা ফেরাউনকে পাকড়াও করেন, ফেরাউনকে তাড়িয়ে দিয়েছেন। এবারে আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না, সূরা কাসাস, সূরা কাসাসের 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, এবারে পালা এসেছে, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এতদিন পর্যন্ত যাদেরকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কারাবন্দী করে রাখা হয়েছে, বাড়িঘর লুট করা হয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, এবারে পালা এসেছে নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল রাখা হয়েছিল তাদের উপর অনুগ্রহ করব, তাদেরকে এবারে জেল থেকে এক এক করে বের করে নিয়ে আসবো। বের করেছেন কে? এক নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো। ইমাম কি বানাবো? ইমাম মানে নেতা, লিডার বানাবো। তার মানে এতদিন পর্যন্ত যারা জুলুম নির্যাতন সহ্য করেছো, অটল থেকেছো, দাসত্ব করো নাই, চাটামি করো নাই, গোলামি করো নাই, মাথা নত করো নাই, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে ইমাম বানাবেন। ইমাম কে বানাবেন? আল্লাহ। বোঝা গেল আল্লাহর এটা ওয়াদা, কিন্তু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ করতে পারো, ঐক্যবদ্ধ থাকতে পারো, যেভাবে ঐক্যবদ্ধভাবে জালিমদেরকে হটিয়েছ, সেভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, তোমাদেরকে ইমাম বানানো হবে। 3 নাম্বার ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, 3 নাম্বার আল্লাহর ওয়াদা, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে তাদেরকে ওয়ারিস বানাবো। অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, অসহায় সেই দুর্বল লোকদেরকে আমি ওয়ারিস বানাবো। ওয়ারিস কাকে বলে? তোমরা কোরআনে পড়বে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, জান্নাতুল ফিরদাউসে প্রত্যেকটা মানুষের 2টা করে সিট থাকবে, 2টা। জান্নাতি যারা তারা তো গেছে, যারা কাফের মুশরিক মুনাফিক তাদের সিট খালি থাকবে। ওই সিটগুলো যে খালি আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই কাফেরদের সিটগুলো দিয়ে দিবেন। এখানে ওয়ারিস কাকে বলে শুনো, মানুষ মারা গেলে তাদের সম্পত্তি রেখে যায় না কবরে নিয়ে যায়? অবশ্য ফেরাউন তো কিছু নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরেও কিন্তু 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, আরো নাকি আছে। আল্লাহ বলছেন ওরা পালিয়ে গেছে, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওদের যত রেখে যাওয়া সম্পত্তি সবগুলো তোমাদের ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তি। এই 32 নম্বর আবু সাঈদের বাপকে ডেকে দিয়ে দাও। কোরআনের ভাষা অনুযায়ী এটা আবু সাঈদের বাপের পাওনা। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওদের যত ব্যবসা বাণিজ্য আছে, ওদের বাড়িঘর আছে, যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদেরকে এনে ওদের ব্যবসা বাণিজ্য বাড়িঘরগুলোর ওয়ারিস বানিয়ে দাও। কে ওয়ারিস বানিয়েছেন? এটা আল্লাহ প্রদত্ত অধিকার, ফিরিয়ে দাও। 3 নাম্বার গেল। 4 নাম্বার এইবার আসল জায়গা,
অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, অনুমাক্খিনা লাহুম ফিল আরদে, আমি তোমাদের যারা নির্যাতিত হয়েছে তাদেরকে ক্ষমতা দান করব, ক্ষমতা, শাসন ক্ষমতা তোমাদের হাতে আসবে। এরপরে আল্লাহ 5 নাম্বার বলেছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ওই ফেরাউন হামানদেরকে আমি সরাসরি মারি না, ওদেরকে জীবিত রাখি। আর নুরিয়া কেন দেখাবার জন্য ফেরাউনকে আমি চুবিয়ে মেরেছি, সে দেখে গেছে মুসার বিজয়। আমি নমরুদকে জুতা পিটাই করে আস্তে আস্তে মেরেছি, আবু লাহাবকে আমি পচিয়ে গলিয়ে মেরেছি। এমনি ভাবে তোমার দেশের ফেরাউনকে আমি অপমান করে পালাতে বাধ্য করেছি। এখন তাকিয়ে তাকিয়ে দেখছে তার ফাঁসির রায় হয়ে গেছে, তার লোকদেরকে পিছমোড়া করে হ্যান্ডকাপ লাগাচ্ছে, তার লোকেরা কচু পাতা কলা পাতা বিছিয়ে জঙ্গলে মাছার কামার খাচ্ছে। এরকম ভাবে এক একজনকে অপমান করে করে দেখাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি দেখাতে চাই, দেখিয়ে দিব ফেরাউনকে, হামানকে এবং তার সৈনিকদেরকে, মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যেটা ভয় করছিল সেটাই। কে বলেছেন? এইটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদা পাওয়ার জন্য শর্ত আছে, ঐক্যবদ্ধ হও। এটা আপনারা আমার দৃষ্টিভঙ্গি ভালো করে জানেন যে আমি ভোট জোটের সাথে নেই, কিন্তু তারপরেও আমি চাই বাংলাদেশের সমস্ত দলগুলো যেভাবে জুলাই আগস্টে ঐক্যবদ্ধ হয়েছিল সেরকম ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক। আমি এক্ষেত্রে বলবো, বিএনপিকে দেশের মানুষ ভালোবেসেছিল এক সময়। বাংলাদেশে 2টা বলয় ছিল, 2টা ছাতা ছিল। একটা ছাতা ছিল ভারতের দালাল, ভারতপন্থী, আর একটা ছিল ভারত বিরোধী। একটা ছিল ইসলামের পক্ষের শক্তি, আর একটা যে ইসলামের বিপক্ষের শক্তি। ইসলামের বিপক্ষের যত শক্তি ছিল, নাস্তিক, মুরতাদ, বাউল, কাদিয়ানি, সবগুলো একটা ছাতার তলে জড়ো হয়েছিল। সেই ছাতার নাম ছিল হাসিনা। অপরদিকে আর একটা শক্তি জিয়াউর রহমানকে ভালোবেসেছিল, বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সংযোজন করেছিলেন। খালেদা জিয়াকে ভালোবেসেছিলেন, তিনি বারবার বলেছিলেন আমি ইসলামের পক্ষের শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি, সেজন্য ভালোবেসেছে। বিএনপিকে ইসলামের বিরোধী শক্তি হিসেবে মানুষ দেখতে চায় নাই। সেজন্য বলবো, যদি বিএনপি আবার দেশের জনগণের ভালোবাসা লাভ করতে চায়, আমি জানি বিএনপির মধ্যে অনেক লোক নির্যাতিত, নিপীড়িত হয়েছে, অনেক ধার্মিক তাদের মধ্যে আছে। জেলখানায় যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, জামাতের নেতৃবৃন্দর সঙ্গে আমার প্রায় সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাদের অনেক সুন্দর আচরণ আমল আমি দেখেছি স্বচক্ষে। বিএনপির অনেক নেতাদেরকে আমি দেখেছি কিভাবে নির্যাতন করা হয়েছে। কাউকে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে রুমের সামনে, কাউকে আমার আশপাশে নির্যাতনে নির্বিচারে তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে, নির্জনবাসে দেওয়া হয়েছিল, বেরি পড়ানো হয়েছিল। এরকম ভাবে সব দলের লোকেরা নির্যাতিত হয়েছে। হেফাজতের মামুনুল হক সাহেবকে তো আমার রুমেই আমার বলকে দিয়েছিল কয়েকদিন পর্যন্ত। এভাবে সবাই আমরা নির্যাতিত। যেভাবে জুলুম নির্যাতনের মোকাবেলায় আমরা সেই সময় দাঁড়িয়েছিলাম, যদি আমরা এখনো দাঁড়াতে পারি, বাংলাদেশের দিকে ভারতের ক্ষমতা নেই চোখ তুলে তাকাবার। যদি চোখ তুলে তাকায়, এদেশের তৌহিদি যারা সে চোখ তুলে ফেলবে, হাত বাড়ালে হাত কেটে ফেলবে, পা বাড়ালে পা ভেঙে দিবে। ইনশাআল্লাহ সাহায্য করা মালিককে। মুসলিম কোরআনের আলো, সুতরাং বিভিন্ন দল থাকবে, প্রতিযোগিতা হতে পারে, কিন্তু প্রতিরোধ আর প্রতিশোধ কাম্য নয়। যদি প্রতিশোধ আর প্রতিরোধের দিকে যাও, তাহলে জেনে রাখবে শয়তান যেরকম ভাবে ওই যে জান্নাতের ভিতরে তো আদম ছিল, সে তো বহিষ্কার হয়েছিল, তাহলে আদমকে ধোকা দিয়েছিল কেমনে? সাপের একটা কাহিনী আছে। শয়তান যেরকম সাপের মুখের ভিতরে বসে প্রবেশ করত, ঠিক তেমনি ভাবে এদেশে একদল সেই টুপিদারি যারা পালন করে এরকম কিছু লোকের ভিতর দিয়ে হাসিনা আবার বাংলাদেশে প্রবেশ করবে। সেজন্য যদি সবাই ঐক্যবদ্ধ না হতে পারো,
তাহলে জেনে রাখো যে দলগুলো ইসলামের পক্ষে কমপক্ষে একাত্র হয়েছে তারা একাত্র হয়ে যাও। আমি সেদিন চরমনায় গিয়েছিলাম, এটা চরমনায়ের সাথে একাত্র হওয়ার জন্য নয়। অনেকে ভুল বুঝতে পারে। সেদিন আমার চরমনায় যার উদ্দেশ্য ছিল এই, ইসলামী দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তিকে সমর্থন জানাবার জন্য আমি সেখানে গিয়েছিলাম, এর বেশি কিছু নয়। এজন্য মনে রাখবেন, আজকে আল্লাহর ওয়াদা আমরা শুনালাম, আমরা চাই বাংলাদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হোক, চাই সে বিএনপি করুক, জামাত করুক, আর ইসলামী আন্দোলন করুক, আর মজলিস করুক। যেভাবে এখন মাঠে নেমেছে, কোনো প্রতিরোধ বা প্রতিশোধ না নিয়ে ঐক্যবদ্ধ আমরা থাকি। প্রতিযোগিতা হোক, সুন্দরভাবে দেশে মানুষ বসবাস করুক। একটা জালিমকে আমরা হটিয়েছি, নতুন কোনো জালিম এখানে আর বসতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে বিষয়গুলো আলোচনা হলো সেগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে কবুল করুন, আমিন। এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যেভাবে সাহায্য করেছেন, সকলের নাজাতের জন্য আল্লাহ মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, তাগুতের উপর আমার বই আছে। তাগুত, ওই যে বললাম কুফর বিত তাগুত ঈমান বিল্লাহ, দুইটা আলাদা বই আছে। হ্যাঁ, ওখানে আছে। কিতাবুল ঈমানও আছে, যাদের মনে চাই নিয়ে নেওয়া।